মন্ডলী মায়েরা বলে, বাবা তুলসী গাছে কি আর লঙ্কা ধরবে? ধরবে? তুলসী গাছে কি আর বেগুন ধরবে? ধরবে? তুলসী গাছে কি আর ফুলকপি ধরবে? হরি বল হরি বল। বলে, জানো তো বাড়ির সামনে ছোট্ট একটা জায়গা রয়েছে, সেগুলোতে আমি কতগুলো ফুলকপির চাষ করেছি। ভগবানকে তো দেওয়া হলো না, নিজেরা খাবো বলে তাই। জয় জয় শ্রী রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, বড় অদ্ভুত লাগে, বড় অবাক লাগে বাবা। যে জীবনটা কাটাবো বলে এই জগৎ মাঝে ভগবানকে বলে এলাম যে আধ্যাত্মিক জীবন আমরা কাটাবো, আমাদের জীবনটাই চলছে আধ্যাত্মিক জগতের বাইরে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। হ্যাঁ বাবা, ভগবানের চরণ থেকে এলাম, ভগবানের কৃপা পাবো বলে, ভগবানের নাম করব বলে এসে আমরা কি করছি? যে জন্মে তেরা বাত হি बीत गयो রে তূনে কবহু না কৃষ্ণ খায়ো। জন্মটা বৃথায় চলে গেল, কথায় কথায় চলে গেল, কিন্তু আসল কথাটা বলা হলো না। যে ভজনটা করব বলে এলাম, সেই ভজনটাই আমাদের করা হলো না। যার নাম নেব বলে এলাম, তার নামটাই নেওয়া হলো না। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে দেখুন ছোট্ট 5 বছরের প্রেমানন্দ, সে যে ভিক্ষা করছে, ভগবান যে ভিক্ষার তন্ডুল, ভিক্ষার বস্তু কত ভালোবাসে, এর প্রমাণটা একটু লক্ষ্য করুন না। সুদামার কাছে দিন ভিখারি সুদামা, কত কষ্টের সংসার, কত দুঃখের সংসার। একদিন স্ত্রী বলছে হ্যাঁ গো, একদিন স্ত্রী বসুন্ধরা বলছে হ্যাঁ গো, এই যে স্বামী যাও না, তোমার বন্ধু, তোমার সখা কৃষ্ণ যে দ্বারকার রাজা হয়েছে, একবার গিয়ে তোমার বন্ধুর কাছে তোমার দুঃখের কথাটা জানাও, একবার গিয়ে তোমার কষ্টের কথাটা জানাও। সঙ্গে সঙ্গে সুদামা বলে, আমি তো দুঃখ জানানোর জন্য হরি নামে করি না, আমি তো আমার কষ্ট জানানোর লাগি কৃষ্ণ নাম করি না। আমি দুঃখ জানানোর জন্য তো হরি নামে করি না, কৃষ্ণ নামে করি না। আমি তো ভগবানকে বলি, হে প্রভু, তোমার অন্তরে যদি কোনো কষ্ট থাকে সেটা তুমি আমাকে দিয়ে দাও। আমি তো প্রভুকে বলি, হে দয়াময়, তোমার অন্তরে যদি কোনো দুঃখ থাকে, যদি কোনো ব্যথা থাকে, সেটা তুমি আমাকে দিয়ে দাও। কেন জানো তো, আমি যত দুঃখ পাই তাতে আমার দুঃখ নাই, আমি দুঃখের সাগরে ভাসি তাতে আমার কষ্ট নাই। কিন্তু প্রভু, তোমার কোনো কষ্ট যেন না হয়, তুমি সদা হাস্যময় ভগবান, তোমার অন্তরে যেন কোনো দুঃখ না হয়। ভক্তমণ্ডলী মায়েরা, একটু লক্ষ্য করে দেখো, এই সুদামাকে যখন তার স্ত্রী বললেন, হ্যাঁ গো যাও না একবার বৃন্দাবনে, হরি বল দ্বারকায় একবার যাও তোমার বন্ধুর কাছে। বলে, হ্যাঁ গো, অনেকদিন তো দেখা হয়নি বন্ধুর সঙ্গে, যাই একবার বন্ধুর সঙ্গে অন্তত দেখাটা করে আসি। ভক্তমণ্ডলী মায়েরা, বন্ধুর সঙ্গে তো দেখা তো করতে যাবে অনেকদিন পরে, কিন্তু কি নিয়ে যাবে সঙ্গে করে, কি নিল জানেন ভক্তমণ্ডলী মায়েরা? সঙ্গে করে নিয়েছে কতগুলো ভিক্ষা করে আনা শুকনো চিড়ে। সেই চিড়েগুলোকে ছোট্ট একটা পুটলি করেছে, পুটলি করে সেই পুটলিটাকে বগলের মধ্যে ভরে নিয়ে চলেছে।
দ্বারকায় যখন উপস্থিত হলো, দ্বারপাল যারা রয়েছে দ্বার রক্ষীরা বাধা দিল প্রবেশ করতে। কেন? সুদামা গিয়ে পরিচয় দিচ্ছে, রে দ্বার পালো, एक बार देखो मेरी तरफ, मैं कौन हूं पता है? तुम्हारा जो महाराजा है वो मेरा मित्र है, वो मेरा सबसे प्रिय मित्र है। कितने दिनों से मैं उनको निहारा तक नहीं, एक बार जी भर के मैं उनको निहारना चाहता हूं। मेरा ये निवेदन तुम रख लो, मुझे जाने दो उनके पास, मुझे उनके पास जाना है। আমি কতদিন তাকে দেখিনি, একবার তাকে দর্শন করব, যেতে দাও। অন্তর্যামী ভগবান তিনি কে জানেন না। দাড়িরা হাসাহাসি করছে, বলে বাবা বাবা, আমাদের রাজার কি বন্ধুর অভাব, আমাদের মহারাজের কি বন্ধুর অভাব। এমন একজন পথের কাঙাল, পথের ভিখিরির সঙ্গে আমাদের মহারাজ বন্ধুত্ব করবেন। হরি বল। প্রবেশ যখন করতে দিচ্ছে না, আজকে লক্ষ্য করুন ভক্তের অন্তরের তীব্র উৎকণ্ঠা। ভক্ত থাকতে পারছে না ভগবানকে ছেড়ে, তাহলে ভক্তের অন্তরে যদি কষ্ট হয়, ভগবান কষ্ট পায় না। রাধে রাধে। ভক্ত ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে, তাহলে ভগবানের অন্তরে আকুলতা নাই, ভগবানের অন্তরে ব্যাকুলতা নাই। ভগবানও ব্যাকুল হয়েছে, ছুটে এলেন সিংহাসন পরিত্যাগ করে, যত্নকের করে ধরে নিয়ে গেলেন, প্রবেশ করলেন রাজপ্রাসাদের মধ্যে। প্রবেশ করে নিজ সিংহাসনের ওপরে ভগবান তার ভক্তকে বসিয়েছেন। ভক্তকে বসিয়ে নিজের সুন্দর করে সুশীতল জল দিয়ে চরণ ধৌত করলেন, সেবাদি করলেন। এবার সম্ভাষণের পরে সুদামা রইল বিশ্রামে। যখন ফিরে যাবে, হ্যাঁ, যে কথা বলতে এসেছিল কিছুই তো বলা তার হলো না। তাই আজকে সুদামা যখন ফিরে যাবে ভগবানের রাজপ্রাসাদ থেকে, দ্বারকা থেকে, এবার ভগবান বলছে, ভক্ত যে কত সুন্দর একটা সেবার বস্তু এনেছে, কই আমাকে তো দিল না। তাই সুদামাকে জিজ্ঞাসা করছে, হে রে সুদামা, ও ভাই, এতদিন বাদে এই বন্ধুর সঙ্গে তুই সাক্ষাৎ করতে এলি, তুই কি খালি হাতে এসেছিস? আমার জন্য কিচ্ছু আনিসনি? একবার মনে করে দেখ, ওরে সুদামা, একবার স্মরণ করে দেখ, তোর দেওয়া সেবার বস্তু সেবা করে আমি অন্তরে কত আনন্দ পেতাম। ওরে সুদামা, আমার জন্য কিছু আনিসনি ভাই, কিছু দিবি না? কি করে দেবে সুদামা? সংকোচ ভরে বগলের থেকে সেই চিড়ের পুটলিটা বের করতে পারছে না। মনে মনে একটাই কথা ভাবছে, আমি যে ভিক্ষা করে চিড়ে এনেছি, যে বদনে ভগবান ক্ষীর স্বর্ণমণি ছানা মাখনে সেবা করে, সেই বদনে ভগবান কেমন করে এই শুকনো চিড়েগুলো সেবা করবে? হরি বল, হরি বল। রাধে রাধে। আমি কেমন করে দেব তার বদনে? দিতে পারছে না, সংকোচ হচ্ছে, সংকোচ ভরে দিতে পারছে না। বারবার করে যখন কৃষ্ণ দেখছে, দেখি দ্বারকাধিপতি দেখছে, দেখি এই সুদামা কি এনেছিস, কি এনেছিস? বগল থেকে চিড়ের পুটলিটা পড়ে গেল। হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে চিড়ের পুটলিটাকে ভগবান নিজের হাতে তুলে নিয়ে পুটলিটা খুলে দেখছে, তাতে দুমুষ্টি চিড়ে রয়েছে। এই মিথ্যেবাদী, আমাকে তুই এত বড় মিথ্যে কথা বললি ভাই? আরে আমার জন্য তুই কিছু নিয়ে আসিসনি, তুই এই কথা বলছিলি, এই তো পেয়েছি, এই তো চিড়ে এনেছিস।
কানাই, এই শুকনো চিড়েগুলো তুই কি সেবা করবি? এই শুকনো চিড়েগুলোকে তুই সেবা করবি? সঙ্গে সঙ্গে কানাই বলছে, শুকনো কোথায়? ওরে সুদামা, এই চিড়েগুলো তো ভিজে রয়েছে। এমন সময়ে কেঁদে কেঁদে সুদামা বলে, ওরে কানা, ওরে ভাই কানাই রে, ওরে ভাই কানাই, এই চিড়ে ভিজিল কেমন করে জানিস? আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে গিয়েছে। কানাই রে কেমন করে তা সেবায় লাগবে? আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। কানাই রে কেমন করে তোর সেবায় লাগবে? আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। যে বদনে মা যশোমতী কত যতনে করে ক্ষীর সারা নমনী ছানা মাখনে দেয়, সালা মাখন তুলে দেয়। এই শুকনো চিড়ে সেবা করিতে না জানি তোর কমলে বদনে কত ব্যথা লাগবে? তোর কমলে বদনে কত ব্যথা লাগবে রে। বলি জোটে পড়ানের ভাই কানাই, কোমল বদনে বদনে কত ব্যথা লাগবে রে। হরে কৃষ্ণ। সঙ্গে সঙ্গে সুদামাকে জড়িয়ে ধরেছে ভগবান, জড়িয়ে ধরে বলে হচ্ছে, সুদামা রে, তোর এই ভিক্ষার চিড়ে আমি যে বড় ভালোবাসি রে ভাই। হ্যাঁ, কেন জানিস? এই ভিক্ষার চিড়ের মধ্যে না আছে অহংকার, না আছে অভিমান, না আছে গাম্ভীর্য, না আছে দাম্ভিকতা। হ্যাঁ, এতে কি আছে জানিস? বিশুদ্ধ প্রেম মিশ্রিত রয়েছে, বিশুদ্ধ ভক্তি মিশ্রিত রয়েছে। ওরে, আমি যে সেবা করব ভাই। হরে কৃষ্ণ বাবা। মনের আনন্দে সেই চিড়েই ভগবান সেবা করলেন এবং তার বিনিময়ে কি দিলেন বাবা? তার বিনিময়ে যে কি দিয়েছিলেন এটা আপনারা ভালো করে জানেন, আমার আর বলার প্রয়োজন নাই। হরে কৃষ্ণ। আর কাঙাল ছিল সুদামা? হ্যাঁ, এখনো পর্যন্ত বৃন্দাবনে সুদামা কুটির থেকে কেউ কিন্তু অনাহারে ফেরে না, সবাই প্রসাদ নিয়ে ফেরে বৃন্দাবনে। জয় জয় শ্রী রাধে।
এই হচ্ছে বাবা। আসলে আমরা দিতে পারি না, এই জন্য আমরা কাঙাল। আমরা দিতে পারি না, এই জন্য আমরা ভিখারি। আমরা যদি নিজেকে পূর্ণরূপে সমর্পণ তার চরণে করে দিতে পারতাম, তাহলে বাবা আমরাও একদিন ধনী হতে পারতাম। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। দয়াল নিতাই চাঁদ কি জয়। জয় শ্রী রাধেশ্বর। এদিকে প্রেমানন্দ গুরুদেবের কথা মতো ভিক্ষা করতে করতে কয়েকটি বৎসর গত হয়ে গেল। একদিন কি সকাল বেলায় ভিক্ষায় বেরিয়েছে গুরুদেবের চরণধুলি মাথায় নিয়ে। হ্যাঁ, গুরুদেবের চরণধুলি মাথায় নিয়ে সকাল থেকে আকাশে কেমন মেঘে ছেয়ে আছে বাবা, কালো মেঘে সারা আকাশটা ছেয়ে আছে। হ্যাঁ, আর সেই অবস্থায় গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে কৃষ্ণ সেবা দেবে বলে আজকে ভিক্ষায় বেরিয়ে চলল প্রেমানন্দ। আহা, মনে কত আনন্দ। কৃষ্ণ মুরারি হে গিরিধারে, তোমার চরণে শরণ নিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারে, তোমার চরণে শরণ নিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারে, তোমার চরণ শরণ নিলাম। যা ছিল আমার সবই তোমায় দিলাম। যা ছিল আমার সবই তোমায় দিলাম। তোমার চরণে শরণ নিলাম। বল কৃষ্ণ মুরারি হে গিরিধারে, তোমার চরণে শরণ নিলাম। সেজেছি আমি হে ব্রজমালা, লাজে সুলাজে গেথেছি যে মালা। সেজেছি আমি হে ব্রজবালা, লজে সুলাজে আমি গেথেছি যে মালা। তুমি বাজাও বাঁশরি সুন্দর ঘন সে, তুমি বাজাও বাঁশরি সুন্দর ঘন সা। যা ছিল আমার সবই তোমায় দিলাম। যা ছিল আমার সবই তোমায় দিলাম। তোমারে চরণে শরণ নিলাম। তাই গৌর হরি বল, হরি বল। হে গিরিধারে, তোমার চরণে শরণ নিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারে, তোমার চরণে শরণ নিলাম। কি হলো? হঠাৎ শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি। ওগো, আমায় ভিক্ষা দাও, আমায় তোমরা ভিক্ষা দাও। এই প্রেমানন্দ, তুই ফিরে যা। ফিরে যা বাবা, ফিরে যা। আজ নয়, তুই কাল আসবি। কাল আমরা তোকে ভিক্ষা দেব। এক এক করে সবাই দরজা বন্ধ করে দিচ্ছে, কেউ আর ভিক্ষা দিতে চাইছে না। এদিকে প্রেমানন্দ এক পা দু পা করে সবাইকে বারবার করে অনুনয় বিনয় করছে। ওগো, আমায় ভিক্ষা দাও, আমায় তোমরা ফিরিয়ে দিও না, তোমরা আমায় ভিক্ষা দাও গো।
আমায় ভিক্ষা দাও, আমায় তোমরা ভিক্ষা দাও গো। এই প্রেমানন্দ, দেখছিস না এত দুর্যোগ, এত ঝড়, এত বৃষ্টি, এই অবস্থায় তোকে কেমন করে ভিক্ষা দেব? যা বাবা, তুই ফিরে যা। চলে যাব আমি ভিক্ষা না, আমি শূন্য ছোলায় ফিরে যাব। কিন্তু আমি যদি ফিরে যাই, আমার ভগবানের সেবা হবে কেমন করে? আমি যদি ফিরে যাই, আমার গোবিন্দ সেবা হবে কেমন করে? আমি না না না, যেভাবেই হোক, যত কষ্ট হোক, আমাকে ভিক্ষা করতেই হবে। যত কষ্ট হবে হোক, আমাকে ভিক্ষা করতেই হবে। এক পা দু পা করে চলছে, আর এক এক করে সবাই দরজা বন্ধ করে দিয়েছে। প্রবল ঝড় বৃষ্টি, কেউ তো ভিক্ষা দেওয়ার মতো নাই। সবাই যখন দরজা বন্ধ করে দিল, কেঁদে কেঁদে প্রেমানন্দ বলছে, ভগবান এখন আমি কি করব? আমি কি দিয়ে তোমার সেবা দেব ভগবান? আমায় যে সবাই ফিরিয়ে দিল, আমায় যে কেউ ভিক্ষা দিল না ঠাকুর। আধার যাবি একা আমি, খুঁজি গো তোমার। হে ভগবান, হাতে ধরে পার করে নিও গো দয়া, হাতে ধরে পার করে নিও গো আমার। আধার জানি একা আমি, খুঁজি গো তোমার, হাত ধরে পার করি নিও গো দয়াল, হাত ধরে পার করি নিও গো আমার। রাধা রমন মদন মোহ ও গো গিরিধারী, অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। ও গো রাধা রমন মদন মোহন, ও গো গিরিধারী, অহরহ বংশীর ধ্বনি শুনি গত মারি। এমন অভাজনে তুমি বিনে, এমন অভাজনে তুমি বিনে, তোরা বেকে হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করি নিও গো আমার।
পথ দিয়ে চলতে চলতে চোখের জলে ভাসছে প্রেমানন্দ। একটা জমিদার বাড়ির সামনে দিয়ে যখন প্রেমানন্দ যাচ্ছে, ওই জমিদার বাড়ির গিন্নিমা পথের মধ্যে চলতে থাকা অবস্থায় প্রেমানন্দকে দেখতে পেল। দেখলো প্রেমানন্দ নয়ন জলে ভাসছে। জিজ্ঞাসা করলেন, এই যে বাবা, কি নাম তোমার? আগে আমার নাম প্রেমানন্দ। হ্যাঁ গো, তোমার কি হয়েছে? তুমি অমন করে চোখের জলে ভাসছো কেন, কাঁদছো কেন? তোমার মা বুঝি তোমায় বকাবকি করেছে? তোমার বাবা বুঝি তোমায় প্রহার করেছে, শাসন করেছে? না না না, আমার মা আমায় কিচ্ছু বলেনি, আমার বাবা আমায় শাসন করেনি। ও তাহলে বুঝি তোমার ক্ষুধা লেগেছে? হ্যাঁ, তোমার বুঝি ক্ষুধা লেগেছে, এই জন্য তুমি কাঁদছো? না না না, আমার ক্ষুধা লাগেনি, আমার ক্ষুধা লাগেনি। তাহলে কাঁদছো কেন? এই যে দেখো মা, আজ আমি শূন্য ঝোলায় ফিরে যাচ্ছি, কেউ আমায় দুটো ভিক্ষা দিল না। হ্যাঁ, আমায় কেউ দুটো ভিক্ষা দিল না। আর আমি ভিক্ষা যদি না নিয়ে যাই, কি দিয়ে আমার গোবিন্দ সেবা হবে? আমি কেমন করে আমার ভগবানের সেবা দেব? আর ভগবান যদি সেবা না করে, ভগবান যদি অনাহারে থাকে, না জানি আমার প্রভুর কত কষ্ট হবে, আমার গোবিন্দের না জানি কত কষ্ট হবে। তুমি কেঁদো না বাবা, আমার ঘরে এসো, আমি তোমাকে ভিক্ষা দেব। কি বললেন? আপনি আমাকে ভিক্ষা দেবেন মা? হ্যাঁ বাবা, আমি তোমাকে ভিক্ষা দেব। হরে কৃষ্ণ, গৌর হরি বল। প্রবেশ করলেন প্রেমানন্দ। হ্যাঁ গো বাবা, তুমি প্রত্যহ কত ভিক্ষা করো? আমি 21 মুষ্টি তন্ডুল ভিক্ষা করি। এবার থালা ভর্তি করি তন্ডুল আনিয়া যে দিল, থালা ভর্তি করি তন্ডুল আনিয়া যে দিল, আজ থালা ভর্তি করি তন্ডুল আনিয়া যে দিল, থালা ভর্তি করি তন্ডুল আনিয়া যে দিল। আরে প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, আর প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। হরে কৃষ্ণ, গৌর হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে লক্ষ্য করুন, একজনের বাড়ি থেকে থালা ভর্তি ভিক্ষা গ্রহণ করলো প্রেমানন্দ। আচ্ছা আপনারা বলুন, গুরুদেবকে এই নিয়মে ভিক্ষা করতে বলেছিলেন? গুরুদেবকে এই নিয়মে ভিক্ষা করতে বলেছিলেন? গুরুদেব কি বলেছিলেন? প্রত্যেকটি বাড়ি থেকে এক মুষ্টি করে ভিক্ষা নিতে, একের বেশি যদি কেউ দেয় তাকে তার ফিরিয়ে দিয়ে এক মুষ্টি গ্রহণ করতে, এই কথা গুরুদেব বলেছিলেন। কিন্তু আজকে ভুলিয়া যে গেল দেখো গুরুর বচন, গেল দেখো গুরুর বচন, আজ ভুলিয়া যে গেল দেখো গুরুর বচন, ভুলিয়া যে গেল দেখো গুরুর বচন। আরে ভিক্ষালয়ে আশ্রমেতে করিল গমন, ভিক্ষালয়ে আশ্রমেতে করিল গমন, আজ ভিক্ষালয়ে আশ্রমেতে করিল গমন, আর ভিক্ষালয়ে আশ্রমেতে করিল গমন। হরি বল, হরি বল। আজকে ফিরে এসেছে কে? প্রেমানন্দ। একেবারে ভিজে গেছে বৃষ্টিতে। গুরুদেব মনে মনে ভাবছিল বোধহয় আজকে কেউ ভিক্ষা দেবে না। যাই হোক, আজ যখন ভিক্ষা নিয়ে এসেছে, সেই ভিক্ষান্ন সুন্দর করে রন্ধনা আদি করে আজকে নিবেদন করছেন। নিবেদন করে বাইরে এসে দরজা বন্ধ করে দিয়ে অপেক্ষা করছেন, কেননা ভগবান সেবা করবেন। আর গাইছেন, কবে কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে মো, জুড়াইব তাপে তো পরাণ, কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে মো, হরি বল, হরি বল। জুড়াইব তাপে তো পরাণ।
মাঝারে মোর জোড়াইব তাপিত পরাণ। সদাই রাখিব ধরে আমার হিয়ার মাঝারে, আমি সদাজি রাখিব ধরে হিয়ার মাঝারে, আমি সদাই রাখিব ধরে হিয়ার মাঝারে, আমি সদাজি রাখিব ধরে হিয়ার মাঝারে, জুড়াইব তাপিত পরাণ। কবে কৃষি জয় বল হরি বল হরি বল হরি বল। হিয়ার মাঝারে মোর জোড়াইব তাপিত পরাণ। কবে কৃষ্ণ ধরে পাব হৃদয় মাঝারে মোর জোড়াইব তাপিত পরাণ। দরজাটা খুলে দিয়েছে, কি একই অবস্থা। আজ আজ আমি এত সুন্দর করে ভোগ নিবেদন করলাম ভগবানকে। অন্যান্য দিন ভোগ নিবেদন করলে ভগবান অর্ধেক করে সেবা করে নেন, কিন্তু আজকে তো সম্পূর্ণ পড়ে রয়েছে। আজকে তো কেউ ভগবান সেবা করলো না। ও, আমার বুঝি কোথাও কোনো ভুল হয়েছে। আচ্ছা, আমি আরেকবার নিবেদন করে দেখি তো। পুনরায় পুনরায় নিবেদন করে বাইরে এসে অপেক্ষা করছে। আবার দরজাটা খুলে দিল, একই অবস্থা। একই, আমি কি তাহলে কোনো ভুল করেছি? আমার আমার নিবেদনে কি তাহলে কোনো ভুল হয়েছে? না না না, ভুল, আচ্ছা ভুল আমি না করে আমার শিষ্যও তো কোনো ভুল করতে পারে নাকি? আমার প্রেমানন্দও তো কোনো ভুল করতে পারে। আচ্ছা, আমি একবার প্রেমানন্দকে জিজ্ঞাসা করি তো। প্রেমানন্দ, প্রেমানন্দ। গুরুদেব, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ বাবা, তোমাকে ডেকেছি, এসো আমার কাছে এসো তো। বলুন গুরুদেব, বলুন। এই যে বাবা প্রেমানন্দ, আমি তোমাকে যে নিয়মে ভিক্ষা করতে বলেছিলাম, তুমি বলো তো বাবা, তুমি সেই নিয়মে ভিক্ষা করেছো কিনা? আগে হ্যাঁ গুরুদেব, আপনি আমাকে যে নিয়ম বলেছিলেন আমি সেই নিয়মে ভিক্ষা করেছি। সত্যি করে বলো, তুমি সত্যি করে বলো প্রেমানন্দ। এমনি করে বললে হবে না, তুমি আমার এই চরণ ছুঁয়ে, আমার চরণ ছুঁয়ে তুমি বলো যে আমি যে নিয়মে তোমাকে ভিক্ষা করতে বলেছিলাম তুমি ঠিক সেই নিয়মে ভিক্ষা করেছো। আর সাবধান, সবার কাছে মিথ্যে বললে ক্ষমা রয়েছে, কিন্তু গুরুর কাছে কখনো মিথ্যে কথা বলতে নাই। শোনো বাবা, সাবধান, গুরুর কাছে কখনো মিথ্যে বলতে নাই। ভক্তমণ্ডলী মায়েরা একটু লক্ষ্য করে দেখুন, মহাভারতে গুরুদেবের কাছে মিথ্যে কথা বলেছিলেন, পরিচয়টা মিথ্যে দিয়েছিল কে? দানবীর কর্ণ। মহাভারতের পাতায়, ইতিহাসের পাতায় একজন দানবীর হিসেবে, একজন দানী হিসেবে যার এত নাম, এত প্রশংসা, সেই কর্ণের অস্ত্র শিক্ষার গুরু হলেন পরশুরাম। সেই পরশুরাম প্রতিজ্ঞা করেছিলেন ব্রাহ্মণ সন্তান ছাড়া, ব্রাহ্মণ ছাড়া তিনি কোনো ক্ষত্রিয়কে অস্ত্র শিক্ষা দেবেন না। কিন্তু কর্ণ যখন তার কাছে গেলেন, পরিচয় জানতে চাইলে কর্ণ বললেন, গুরুদেব আমি ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণ তনয় আমি, আপনি কৃপা করে আমাকে অস্ত্র শিক্ষা দিন। হরে কৃষ্ণ বাবা। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে নিজের পরিচয়টা গোপন করে অস্ত্র শিক্ষা নিলেন, একদিনকে গুরু আর শিষ্য অর্থাৎ কর্ণ আর পরশুরাম দুইজনে মিলে একটা বনের মধ্যে দিয়ে যাচ্ছে। মুখে লাগেন গুরু চরণন কি, গুরু চরণন কি, গুরু চরণন কি। मोहे लागी लगनी गुरु चरणन की, गुरु चरणन की, गुरु चरणन की। मोहे लागे लगन गुरु चरणन की, गुरु चरणन की, गुरु चरणन की। चरण बिना मोहे कुछ नहीं
नहीं भावे चरण बिना मोहे कुछ नहीं भावे चरण बिना मोहे कुछ नहीं भावे चरण बिना मोहे कुछ नहीं भावे भव सागर को तरन के मोहे लागी लगन गुरु चरणन की गुरु चरणन की गुरु चरणन मोहे लागी लगन गुरु चरणन की गुरु चरणन की गुरु चरणन की। হরি বল হরি বল। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ গুরুদেব পরশুরাম ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে শিষ্যকে বলছে, কর্ণকে বলছে, কর্ণ আমি এখানে একটু বৃক্ষের তলায় বিশ্রাম করতে চাই। বলছে বেশ গুরুদেব, আমি এখানে বসছি, আপনি আমার কোলে মাথা রেখে একটু বিশ্রাম করুন। হরি বল। মনের আনন্দে শিষ্যের কোলে মাথা রেখে শয়ন করলো গুরুদেব পরশুরাম। হঠাৎ একটি বিষাক্ত কীট এসে দংশন করলো কর্ণের জানু দেশে। যেই না দংশন করেছে, অসহ্য যন্ত্রণা রুধিরের ধারায় ভেসে যায়। এত জ্বালা এত যন্ত্রণা সহ্য করছে, রক্তের ধারায় ভাসতে ভাসতে বৃক্ষের তলার মাটিটা ভিজে গেল। তবুও কর্ণ অবিচল হয়ে অনড় হয়ে বসে রইল। মনে মনে চিন্তা করছে, যদি গুরুদেবের কাছে সেবা অপরাধ হয়ে যায়। হরে কৃষ্ণ গৌর হরি বল। কিন্তু যেই না সেই উত্তপ্ত শোণিত গুরুদেবের অঙ্গে লাগলো, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল পরশুরামের। কি কর্ণ, এ তোমার কি দুরাবস্থা, এ তোমার কি হয়েছে? তোমার অঙ্গ থেকে রুধির ঝরছে কেন? আর তাছাড়া এত কষ্টেও তুমি অনড় হয়ে অবিচল হয়ে বসে রয়েছো, তুমি তো কই আমায় ডাকতে পারলে না, কই আমায় ডাকলে না? গুরুদেব, পাছে বুঝি আপনার চরণে আমার সেবা অপরাধ হয়ে যায়? যে কর্মের দ্বারা সেব্যের সুখ হয় তাকে বলা হয় সেবা। আমি আপনার সেবায় ব্রতী হয়েছি, এ মতো অবস্থায় আমি আপনার সেবা যদি করতে না পারি, গুরুদেব সত্যি করে বলো তো কর্ণ, তুমি ব্রাহ্মণ নাকি ক্ষত্রিয়? গুরুদেব, এ আপনি কি বলছেন? বলে হ্যাঁ, তুমি সত্যি করে বলো। তুমি যদি তোমার সত্য গোপন করো, আমি তোমাকে অভিশাপ দেব। ক্ষত্রিয় ছাড়া ব্রাহ্মণ কখনো এত দুঃখ এত কষ্ট সইতে পারে না, এত যন্ত্রণা সইতে পারে না। তুমি সত্যি করে বলো। যেই না অভিশাপ দেওয়ার কথা বলেছেন, সঙ্গে সঙ্গে পরশুরামের চরণ দুখানে জড়িয়ে ধরে কর্ণ বলছে, গুরুদেব আপনি সত্যি বুঝতে পেরেছেন আমি ব্রাহ্মণ নই, আমি হলাম ক্ষত্রিয় সন্তান। দূর হয়ে যা, এই মুহূর্তে তুই দূর হয়ে যা আমার চরণ থেকে। আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই আমার সঙ্গে প্রবঞ্চনা করেছিস, এই গুরুর সঙ্গে তুই প্রতারণা করেছিস, নিজের পরিচয় মিথ্যে পরিচয় দিয়েছিস। আমি তোকে অভিশাপ দিলাম, নিজের পরিচয় গোপন করে যে বিদ্যা তুই আমার থেকে গ্রহণ করেছিস, জীবনের চরম মুহূর্তে দাঁড়িয়ে যখন আমার দেওয়া বিদ্যার তোর চরম প্রয়োজন হবে, সেদিন তুই আমার দেওয়া বিদ্যা সব ভুলে যাবি। নিতাই গৌর হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে গুরুদেবের অভিশাপ, এ তো আর বিফল যেতে পারে না বাবা। এমন অভিশাপ দিল, শেষের দিনে দেখুন ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সঙ্গে যখন কর্ণের যুদ্ধ চলছে, সে সময়ে বাবা এই পরশুরামের দেওয়া যে শিক্ষা, যে বিদ্যা, সব কর্ণ ভুলে গেল, বিস্মরণ হয়ে গেল। এবং তার ফলস্বরূপ ওই অর্জুনের হাতে মরতে হলো দাতা কর্ণকে। আচ্ছা মা, প্রশ্ন জাগে না, যিনি এত বড় দানী, যিনি এত বড় দানী, বৈষ্ণব সেবা করতে গিয়ে
বৈষ্ণব সেবা দিতে গিয়ে যিনি নিজের পুত্রের মাংস, হরি বল, নিজ হস্তে বৈষ্ণবকে দিয়েছিলেন, সেবা দিয়েছিলেন বাবা। রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, প্রশ্ন জাগে না, তার মতো একজন ধার্মিক, তার মতো একজন দানী, তার এমন চরম পরাজয় কেন? অর্জুনের হাতে তাকে মরতে হলো কেন? তার এমন দুর্দশা হলো কেন? একটাই কারণ বাবা, সেটা কি জানেন? শাস্ত্র বলছে কুসঙ্গ। একদিকে বলছে সাধু সঙ্গ করো, সৎসঙ্গ করো, সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে নরকবাস। ভক্তমণ্ডলী মায়েরা, কর্ণ একজন দানী হতে পারেন, কর্ণ একজন ধার্মিক হতে পারেন, কর্ণ একজন ভালো বন্ধু হতে পারেন, কিন্তু তার সঙ্গটা ছিল কুসঙ্গ। হ্যাঁ, ওই খারাপ মানুষের সঙ্গ করলো বলে দুর্যোধনের বন্ধু না? হ্যাঁ, হরি বল হরি বল, সব জায়গায় এক জায়গাতেই ফাঁকা বাবা। তুমি যতই দানী হও, যতই ভক্ত হও, জগতের মাকে যদি তুমি সম্মান না করতে পারো, নারী জাতিকে যদি তুমি সম্মান না দিতে পারো, হরি বল হরি বল, তোমার দ্বারা যদি কোনো নারী লাঞ্ছিত হয়, কোনো কষ্ট পায়, কোনো দুঃখ পায়, দেখবে কোনো মা কষ্ট পেল মানে তোমার সমস্ত সাধনার ফল সব মাটি হয়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল। এই জন্যেই নিমাই সন্ন্যাসী হয়েছিল মা, গৌর হরি সন্ন্যাসী হয়েছিল বটে, কিন্তু তার আগে বিষ্ণুপ্রিয়াকে বলেছিল প্রিয়া। বিষ্ণুপ্রিয়া যখন বলছে মা হরি বল স্বামী, হ্যাঁ গো, হে প্রাণনাথ, তুমি তো চলে যাবে সন্ন্যাসী হয়ে, প্রিয়া আমি তো আমার জন্য যাচ্ছি না, আমি তো আমার জন্য সন্ন্যাসী হচ্ছি না, জগৎ জীবের কল্যাণের জন্য আমি সন্ন্যাসী হচ্ছি। বলে বা বাবা, আমার কথা আমি ছেড়ে দিলাম স্বামী, কিন্তু মায়ের কি হবে? বলে কেন? মা যদি নিমাই নিমাই বলে কাঁদে, মা যদি তোমার নাম নিয়ে কাঁদে, বলো তোমার ভজনের পথটা সুন্দর হবে তো? মাকে কাঁদিয়ে তো ভজন হয় না। মাকে কাঁদিয়ে মায়ের নয়নে জল ঝরিয়ে তো ভজন হয় না। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে, কেন বিষ্ণুপ্রিয়া, তুমি তো রয়েছো, আজ হতে তুমি আমার হয়ে আমার মায়ের সেবা করবে, মায়ের সেবা করবে। আজ হতে তুমি আমার হয়ে আমার মায়ের সেবা করবে, সেবা করবে। হরি বল। কর্ণ ধার্মিক হলেও, দানবীর হলেও, দানী হলেও, হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, যেদিন ওই পাশা খেলায় হেরে গেল পাণ্ডব দল, যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, নির্লজ্জের মতো কর্ণ সেদিন দাঁড়িয়ে কিন্তু দেখেছিল। বন্ধু হয়ে বন্ধুর কাছে গিয়ে তো বলেনি প্রতিবাদ করে, বন্ধু এ কাজ তুমি ঠিক কাজ করছো না, যা তুমি করছো ইহা অন্যায়। হরি বল। এই তো এখানেই শেষ হয়ে গেল ভক্তমণ্ডলী মায়েরা। তা যাই হোক, ওই যে গুরুদেবের কাছে মিথ্যে কথা বলল, তার ফলস্বরূপ অর্জুনের হাতে তাকে মরতে হলো কুরুক্ষেত্রের যুদ্ধে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে প্রেমানন্দ যখন গুরুদেবের কাছে এসেছে, গুরুদেব বলছে, প্রেমানন্দ তুই সত্যি করে বল, আমি তোকে যে নিয়ম বলেছিলাম তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস? সঙ্গে সঙ্গে প্রেমানন্দ বলে, গুরুদেব আপনি যে নিয়ম বলেছিলেন আমি সেই নিয়মে ভিক্ষা করতে পারিনি। আমি একজনের গৃহে এক মা আমাকে 21 মুষ্টি তণ্ডুল ভিক্ষা দিয়েছে, তবে রে তুই সেই 21 মুষ্টি তণ্ডুল নিয়ে এসেছিস। ওরে হে তুই কি করেছিস? এ
তুই কি করেছিস? আজ আজ তোর জন্যে, শুধু তোর জন্যে আমার ভগবান অনাহারে রইল। ভগবান অনাহারে প্রভু আমার অনাহারে রইল, আমার অনাহারে রইল, আমার দয়াময় অনাহারে রইল, অনাহারে রইল। সঙ্গে সঙ্গে প্রেমানন্দ গুরুদেবের চরণ জড়িয়ে ধরে বলছে, ক্ষমা করো, ক্ষমা করো ও গুরুদেব, আমায় ক্ষমা করো, ক্ষমা করো ও গুরুদেব, আমায় ক্ষমা করো, ক্ষমা করো। তবে রে গুরু আদেশকে অমান্য করে যে অপরাধ তুই করেছিস এর ক্ষমা হয় না। ওরে আজ তোর জন্য আমার আমার ভগবান ভগবান অনাহারে রইল, আমার ভগবান সেবা করলো না। দূর হয়ে যা, তুই এক্ষুনি এই মুহূর্তে আমার চরণ থেকে দূর হয়ে যা, আমি আর তোর মুখ দর্শন করতে চাই না। গুরুদেব, আপনি দয়া করে এমন কথা বলবেন না, আপনি দয়া করে আমাকে চরণে ছাড়া করবেন না। আমি কোথায় যাব আপনার চরণ ছেড়ে যাবি না তুই? তবে এই নে, সঙ্গে সঙ্গে নিজের চরণ থেকে পাদুকা খুলে পৃষ্ঠে আঘাত করছে প্রেমানন্দের। চরণ ছাড়, চরণ ছাড়, চরণ ছাড়, চরণ ছাড়। ও গো গুরুদেব, ক্ষমা করো গো, তুমি আমায় ক্ষমা করো। অসহ্য এমন আঘাত করছে বাবা, পাদুকার আঘাতে প্রেমানন্দ, ছোট্ট প্রেমানন্দের অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে। তবুও প্রেমানন্দ গুরুদেবের চরণ ছাড়ল না গো, গুরুদেবের চরণ ছাড়ল না। গুরুদেব, আপনি আমায় ক্ষমা করে দিন। গুরুদেব, আপনি আমায় দয়া করে চরণ থেকে দূরে সরাবেন না। ওরে, আমি তোকে অভিশাপ দিচ্ছি, আমি তোকে অভিশাপ দিচ্ছি। এই গুরু আদেশকে অমান্য করে যে অন্যায়, যে অপরাধ তুই করেছিস, যে নীচতার কাজ তুই করেছিস, তোকে নিজ কুলে জন্ম নিতে হবে। হ্যাঁ, তোকে নিজ কুলে জন্ম নিতে হবে। গুরুদেব, আমাকে আপনি এত বড় দণ্ড দিলে, আপনি আমাকে এত বড় শাস্তি দিলেন গুরুদেব। আপনি আপনার চরণ থেকে আমাকে দূরে সরিয়ে দিলেন। কোথায় যাব গুরুদেব, আমি কোথায় যাব আপনার চরণ ছেড়ে? দূর হয়ে যা, তুই দূর হয়ে যা। বেশ গুরুদেব, আমি চলে যাচ্ছি, কিন্তু গুরুদেব আমি যাওয়ার বেলায় বলে যাই, আমি যদি আপনার আদেশ অমান্য করে ভিক্ষা করে থাকি, আমি আমার জন্য করিনি গো। আমি আমার গোবিন্দের জন্য ভিক্ষা করেছিলাম, আমি আমার ভগবানের জন্য ভিক্ষা করেছিলাম গুরুদেব। আমি জানি আমার প্রভুর যে ক্ষুধার জ্বালা সইতে পারে না। সবাই যখন এক এক করে আমার থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে,
ওই জমিদার গিন্নিমা ওখানেই তো তুই সব শেষ করে ফেলেছিস, ওইখানেই তো তুই সব শেষ করে ফেলেছিস। দূর হয়ে যা, দূর হয়ে যা তুই। বেশ গুরুদেব, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি আপনার চরণ থেকে গুরুদেব। তবে যাওয়ার আগে আমি বলে যাই, আপনি যখন আমায় অভিশাপ দিয়েছেন, আপনার অভিশাপে আমার নিজ কুলে জন্ম হবে। তবে গুরুদেব, আমি যেখানে জন্ম নিই না কেন, আমার রং পাল্টাবে, আমার ঢং পাল্টাবে, আমার রূপটা বদলে যাবে, কিন্তু গুরুদেব যতক্ষণ না আমি আপনার কৃপা পাবো, যতক্ষণ না আমি আপনার দর্শন পাবো, আমি নয়নে মেলে তাকাবো না। আমি যতক্ষণ না আপনার চরণে পাবো, আমি আমার মাতৃস্তন দুগ্ধ পান করবো না। ওগো গুরুদেব, আমাকে কেউ চিনতে পারুক আর না পারুক, আপনি চিনতে পারবেন। আমার এই রূপ বেশ সবকিছু বদলে গেলেও আমার পৃষ্ঠে আপনার দেওয়া যে পাদুকার আঘাত, এই পাদুকার আঘাত আমার পৃষ্ঠে রইল। চলে যাচ্ছে গুরুচরণে প্রণাম জানিয়ে। যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই, আমি চলে যাই, শুধুই বলে যাই, আমি চলে যাই, শুধুই বলে যাই। গুরুচরণ থেকে বিতাড়িত হয়ে মনে মনে প্রেমানন্দ ভাবে, গুরু যখন আমায় পরিত্যাগ করেছে, এই প্রাণ আমি আর রাখবো না। প্রাণ বিসর্জন দিল কোথায়? ওই কাশী ধামে, ওই বারাণসীতে নদীর জলে নিজের প্রাণ বিসর্জন দিল প্রেমানন্দ। পরের দিন দেহটা ভাসছে সকালবেলায়, প্রেমানন্দের দেহটা। বাবা, ছেলেটা প্রাণ ত্যাগ করলো বটে, কিন্তু হ্যাঁ, বক্ষটা চিরে নাম লিখে দিল জয় গুরু রামানন্দ স্বামী। সেই গুরু নামকে হৃদয়ে নিয়ে প্রাণ ত্যাগ করলো। পরের দিন সকালবেলায় যখন গুরুদেব গঙ্গা স্নানে গেল, গিয়ে দেখতে পেল ছোট্ট ছেলেটা জলের মধ্যে ভাসছে। বুকে তুলে নিল প্রেমানন্দ। ওরে প্রেমানন্দ, তুই এমনি করে আমায় ছেড়ে চলে গেলি বাবা। কি আমি গুরু হয়ে তোকে এত দুঃখ দিলাম, এত কষ্ট দিলাম, তোকে আঘাত করলাম, আর তুই কি না তোর অন্তরে আরো এত গুরু ভক্তি, বুকের মধ্যে লিখে রেখেছিস জয় গুরু রামানন্দ স্বামী। আমি তোকে আশীর্বাদ করলাম বাবা, আমি তোকে অভিশাপ দিয়েছিলাম তুই নিজ কুলে জন্ম নিবি। আমি তোকে আশীর্বাদ করছি, যে বুকে তুই এই গুরুর নাম লিখে রেখেছিস, একদিন জগতের গুরু ভগবান শ্রী গোবিন্দ তোকে তার বুকে স্থান দেবে বাবা। সেই প্রেমানন্দ পুনরায় জন্ম নিল কোথায়? নিজ কুলে মুচির ঘরে, ওই কাশী ধামে। জায়গাটির নাম হলো, গ্রামটির নাম হলো মেধা গ্রাম। পিতার নাম হলো মাধব দাস, আর মায়ের নাম হলো সুশীলা দেবী। জন্মগ্রহণ করলো। এবার পিতামাতার আদরের সন্তান, মাতৃগর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে চোখের জলে ভাসছে, মাতৃস্তন দুগ্ধ পান করে না, কারোর দিকে তাকায় না। সবাই মনে মনে চিন্তা করলো একটা অন্ধ সন্তান জন্ম নিয়েছে। সেই সন্তানকে বুকে নিয়ে মা কাঁদছে। এত কাঁদাও কৃষ্ণ তুমি, ভগবান, এ তুমি আমার কোলে কেমন সন্তান দিলে?
এত কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি তোমার লীলা। এই সঙ্গে সারে যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা। বলো জয় কি তোমার লীলা, বলো এই কি তোমার লীলা। তোমার জন্য যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা। পাড়া প্রতিবেশী মায়েরা ছুটে এলেন, সবাই মিলে মা সুশীলাকে বললেন, সুশীলা এই সন্তানকে কোলে করে নিয়ে যা রামানন্দ স্বামীর আশ্রমে, দেখবি তার কৃপা পেলে তোর সন্তান সুস্থ হয়ে যাবে। তা সেই আশ্রমে নিয়ে গেলেন। সেখান থেকে বাবা নয়নের জ্যোতি ফিরে পেল, অর্থাৎ ওই যে নয়ন মুদ্রিত করে রেখেছিল, গুরুচরণে পেয়ে নয়নে মিলে তাকালো, মাতৃদুগ্ধ পান করলো ভক্তমণ্ডলী মায়েরা। তাই সেই গুরু কৃপায় ধীরে ধীরে বড় হলো। একদিনকে গুরুদেব আদেশ করলেন বিবাহের কথা, একটা বিশেষ কর্ম দিলেন। কর্মটা কি না, রুহিদাস নাম দিয়েছে, রুহিদাস হরি বল। সেই গুরুদেব কর্মটা কি দিলেন, বলছে শোনো বাবা, তুমি বিবাহ করো আর হাতে করো কাম, মুখে বলো ভগবানের নাম। নিদাই গৌর হরি বল, হরি বল। এইখানে ভক্তমণ্ডলী মায়েরা বিবাহ হলো, তাই জুতো সেলাই করে আর ভগবানের নাম করে। হ্যাঁ, তো একদিনকে ভগবান ওই হস্তিনাপুরে যখন মহারাজ যুধিষ্ঠির বৈষ্ণব সেবার আয়োজন করলেন, সেই বৈষ্ণব সেবায় আমন্ত্রণ জানানো হলো এই রুহিদাসকে। রুহিদাস চলেছে মনের আনন্দে। মনের আনন্দে রুহিদাস যাচ্ছে। রাঙাও বসন মুরি, রাঙাও বসন মুরি, রাঙাও বসন মুরি। গিরিধারী গিরিধারী গিরিধারী, রাঙাও বসন মোরে শ্যামল গিরিধারী। রাগাও বসন মোরে শ্যামল গিরিধারী। হাতে লয়ে পিচকারি, হাতে লয়ে পিচকারি, রাঙাও বসন মোরে শ্যামল গিরিধারী। রাগাও বসন মোরে শ্যামল গিরিধারী। রাগাও বসন মোরে শ্যামল গিরিধারী। চামড়া কেটে থলি বানিয়ে তার মধ্যে একটা মালা গেঁথে নিয়েছে। সেই রঙে রাঙা যে রঙে না ওঠে, সেই রঙে রাঙা যে রঙে না ওঠে। রজকে ধুলে जो হয়, রজকে ধুলে जो হয় আরো মনোহারি। রাগাও বসন তাই বল হরি বল, হরি বল, হরি বল। রাগাও বসন মোরে শ্যামল গিরিধারী। হরি বল। উপস্থিত হয়ে গেল যুধিষ্ঠির সেই বৈষ্ণব সেবায়। সেখানে ভগবান উপস্থিত দ্বারের মধ্যে। ভক্ত পিছিয়ে আছে, যেতে পারছে না ভগবানের কাছে। কেন? মুচি হয়েছে তো, হ্যাঁ, নেচকুলে জন্ম নিয়েছে, সংকোচ ভরে ভক্ত যেতে পারছে না। আর ভগবান দুটি হাত বাড়িয়ে ভক্তের কাছে ছুটে এসে ভক্তকে জড়িয়ে ধরেছে। ওরে ভগত তোমার ভগবানের মিলন হইল, আরে ভগত আর ভগবানের মিলন হইল। ওরে ভগত তোমার ভগবানের মিলন হইল, আরে ভগত আর ভগবানের মিলন হইল। ওরে পূর্ণিত মদনে সবাই হরি হরি বলো, আরে পূর্ণিত বদনে সবাই হরি হরি বলো। ওরে পূর্ণিত মদনে সবাই হরি হরি বলো। আরে পূর্ণিত বদনে সবাই হরি হরি বলো। নিতাই গৌড়ে হরি বল, 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 হরি। জয় জয় শ্রী গুরুদায় গৌর সদনাথ প্রেমানন্দে হরি।